রাউজানের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী প্রকাশ জুলাই গণহত্যায় চট্টগ্রামের সর্বোচ্চ অস্ত্র ও সন্ত্রাসী বাহিনীর যোগানদাতা মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত অসংখ্য গুম খুন ও ধর্ষণের অন্যতম আসামি রাউজানের ভূমিদস্যু আয়নাঘরের কারিগর অভিযোগে ফজলে করিমের ফাঁসি এবং তার পুত্র ফারাজ করিমের গ্রেফতারপূর্বক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাউজান। তাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন নানা শ্রেণী পেশার মানুষ। একাত্মতা প্রকাশ করেন বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দল ও দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া ১৫-১৬ বছরের নির্যাতনের কথা তুলে ধরে ফজলে করিমের ফাঁসির দাবি জানান অনেক ভুক্তভোগী। সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম জেলার ছাত্র সমন্বয়ক বৃন্দ, রাউজান ছাত্র প্রতিনিধিবৃন্দ ও ১৬ বছরের নির্যাতিত সাধারণ মানুষ। সমাবেশ শেষে ফজলে করিমের কুশ ও পুত্তলিকা দাহ করা হয়। পরে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ১০ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়। মুজিববাদ 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 রশিদ আপনি রশিদে কোন হত্যা চালানোর মতো অপরাধ করেছে, আমরা কি তাদের কখনো ক্ষমা করতে পারব? এই রাউজানবাসী কি কখনো তাদের ক্ষমা করবে? চট্টরা কি কখনো ক্ষমা? শুরু হচ্ছে ঢাকার হাইকোর্টে। আমরা এখানে আন্দোলনের মাধ্যমে ওই হাইকোর্টকে জানিয়ে দিতে চাই, রাউজানের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে কারাচে এবিএম ফজলে করিম চৌধুরী জুনিয়র ফাঁসি চাই, অত্র এলাকার জনগণ ফাঁসি চাই, বিএনপি অঙ্গ সংগঠন প্রত্যেকে ফাঁসি চাই। আমরা শুধু এইটুকু বলতে চাই, আমরা রাজপথে থাকবো, আগামীতে কালে কালে জুতা মারো তালে তালে, জুনের কালে কালে জুনের কালে কালে জুতা মারো তালে তালে। মাটি শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী রক্ত দিয়ে স্বাধীন করেছেন। আমরা তার সহযোগী হিসাবে রাজপথে ছিলাম। রাজপথে থেকে স্বাধীনতা লাভ করেছি, আমরা এই স্বাধীনতাকে কোনোভাবে অপব্যবহার করবো না। আগামীতে এই যে আওয়ামী লীগের দূষণ, আওয়ামী লীগ যেন বাংলাদেশে কোনোভাবে পাড়া দিতে না পারে, এই চাই